প্রিয় শিক্ষার্থীরা, 45 মিনিট স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সাধারণ গণিতের দুটো বিষয় নিয়ে, দুটো টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা হয়তোবা জানো এর টপিক সম্পর্কে। একটি হলো সমীকরণ আর একটি হলো অভেদ। অভেদ আর সমীকরণ অনেক শিক্ষার্থী পরীক্ষায় ভুল করে বসে থাকে। যেন ভুল না করো সেই জন্য আমি চেষ্টা করব আজকে কমপ্লিটলি বোঝানোর। সমীকরণ, আমরা জানি যে সমীকরণ গঠন হয়, চলক অবশ্যই থাকতে হবে। একটা চলক থাকলেও সমীকরণ হবে, দুটো চলক থাকলেও সমীকরণ হবে, তবে চলক থাকতে হবে। আর মাস্ট বি সমান চিহ্ন থাকতে হবে। আর বীজগাণিতিক রাশি নিয়ে একটু আলোচনা করি। যেমন এটা কিন্তু বীজগাণিতিক রাশি, মনে করো এখানে এটা নাই, তাহলে এটা হবে একটি x² - 5x + 6, এটা হবে একটি বীজগাণিতিক রাশি। যখনই আমরা সমান চিহ্ন দিয়ে 0 লিখব তখন সেটা হবে বীজগাণিতিক সমীকরণ। আমরা এখানে 0-র জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারি, তবে কিছু থাকতে হবে সমীকরণ। অভেদের ক্ষেত্রেও তাই, চলক থাকবে, এখানে সমান চিহ্নের পরিবর্তে এই চিহ্ন থাকবে, অভেদ। তাহলে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে একটা বিষয় মনে রাখবে। তাহলে 1 নম্বর হলো সমীকরণের চিহ্ন, অভেদের চিহ্ন। নাম্বার 2 হলো সমীকরণে কিছু নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে থাকে। যেমন ডান পাশে 0 আছে, যদি বাম পাশে আমরা 0 আনতে চাই, তাহলে এখানে x এর মান কত দরকার? 3। এখানে 3 বসাও। 3 - 3 0, তার মানে কত আসবে? 0 আসবে। আবার বলছি, এই অংশটাকে শূন্য করার মতো, এটাকে 0 করার মতো একটা মাত্র সংখ্যা আছে, একটা মাত্র ডিজিট আছে, যেটা হলো 3। 3 ছাড়া এখানে অন্য কোনো ডিজিট বসালে কিন্তু এটাকে শূন্য বানানো সম্ভব নয়, মানে 0 বানানো সম্ভব নয়। সেই জন্যই বলা হয় সমীকরণে কিছু নির্দিষ্ট মানের জন্য, আবারও বলছি, সমীকরণে চলকের কিছু নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে থাকে। এখানে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা বসাও, এটা কিন্তু কখনো 0 হবে না। আর অভেদে দেখো, অভেদে আমরা ইচ্ছা মতো, যেমন এটার ক্ষেত্রে যদি আমরা x এর মান 1, x এর মানটা 1 বসাই, 1 + 1 কত হবে? 2। এখানে 1 বসালে 0 হয়ে যাবে। ডান দিকে 4 × 1 4, তার মানে 4 = 4। 2 বসাও, 2 + 1 3 9, আর এখানে আসবে 1, 9 থেকে 1 গেলে 8 হবে। এখানে 2 বসাও, 8 হবে। অর্থাৎ 1 শুধু 1 নয়, আমরা x এর মানটা যে কোনো বসে না কেন, x এর একাধিক মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে থাকবে। আবার বলছি, সমীকরণে কিছু নির্দিষ্ট মানের জন্য, সমীকরণে x এর কিছু নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। আর অভেদে অসংখ্য, x এর অসংখ্য মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা একটা সমীকরণ, এটা একটা অভেদ। যেমন এটার কথাই বলি, এখানে x এর মানটা 2 বসাও, বাম পাশে 0 হবে। 3 বসালেও 0 হবে। কিন্তু 2 3 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা বসাও, এটা 0 আসবে না। এখানে x এর মানটা তোমরা যেটাই বসাও, যাই ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, 5 ধরো, -1 ধরো, -2 ধরো, যেটাই বসাও না কেন, বাম পাশ ডান পাশ কী হবে? সমান হবে। এ থেকে বুঝবে এটা একটা অভেদ, এটা একটা সমীকরণ। আর একটা নিয়ম বলি সংক্ষেপে, বীজগণিতের যতগুলো সূত্র আছে সবগুলোই অভেদের মধ্যে পড়ে। বীজগণিতের যতগুলো সূত্র আছে সবগুলো অভেদের মধ্যে পড়বে। এবং কি যদি এরকম থেকে থাকে, 2 × x + 5, বাম পাশে যা আছে এটাই গুণ করে ডান পাশে লিখব। 2x + 2 × 5 কত হবে? 10। এটা একটা অভেদ। তাহলে অভেদ আর সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে লিখবে, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে।